আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি রান্না করব আজ পাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাঁটা দিয়ে ঝোল রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ কুচায় রাখছি অনেকগুলা, এগুলো আমি ব্লেন্ডার করব তার জন্য। আর এইখানে রসুন কম ছিল, তার জন্য যে কটা ছিল সেই কটাই আমি নিয়ে নিছি। আর এইখানে পেঁয়াজ অনেকগুলাই নিয়েছি। তো এইগুলা সব আমি ব্লেন্ডার করব। আর এইখানে রান্না করার জন্য কিছু আমি মানে করে নেব। তো এইটা আমি মেলায় গেছিলাম, ঈদে মেলায় গেছিলাম। তো মেলা থেকে এটা কিনে নিয়ে আসছি। মাঝে মধ্যে প্রয়োজন হয় ইমার্জেন্সিতে, তো তার জন্য এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা কিনবো, কিন্তু সবসময় পাওয়া যায় না। তো মেলায় গেছিলাম, তখন দেখলাম এগুলা, তো সেইখান থেকে আমি নিয়ে আসলাম। তো এইখানে আমি রসুন আর এই পেঁয়াজ এইখানে করে নেব, বেটে নেব, নিয়ে তারপরে আমি রান্না করব। আর জিরা ব্লেন্ডার করাই আছে। আর এগুলো আমি রেখে দেবো, পরে ব্লেন্ডার করব, করে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো এইটুকু আমি এখন করে নেব, বেটে নেব। তো এখানে আমার বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য বসিয়ে দেব। তো এইটাই দেখছি অতটাই হয় না, মানে মিহিন হয় না, যতটুকুই হয় ততটুকুই চলে, সমস্যা নেই। আর এইখানে পেঁয়াজ রসুন আর জিরা, এগুলো আমি দিয়ে দিছি। আর এইখান থেকে এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে দেবো। এরপরে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রান্নার জন্য বসিয়ে দিছি। তো এটা আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানো হলে তারপরে আমি কী করব, মানে মাছের মাথাটা দিয়ে দেবো। তো এখানে আমি সবই দিয়ে দিলাম। তো পাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাঁটা দিয়ে আসলেই অনেক মজা লাগে, আমি আগেও খেয়েছি। তো আমি এবার বেশিরভাগ আমার কাঁচা মাছের তরকারি রান্না করা হয়। তো আমি আর আমার ছেলে কাঁচা মাছ খাই না। তো আমাদের যে মাছটা, সেই মাছটা আমরা ভেজে দিই আমার ছেলের জন্য আর আমার জন্য। আর ওর আব্বু যেটা খায় সেটা কাঁচা দিই। তো পাঙ্গাস মাছের মাথা যেহেতু একটাই, আর এটা ভেজে আর নেব না, এটা কষিয়ে ভাঙিয়ে দেবো, ডাঁটার ভিতরে ভাঙিয়ে দিয়ে তারপরে রান্না করব। তো আমার এইখানে কষানো হয়ে গেছে প্রায়। তো কষানো একটু হয়ে গেলে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। তো দেখেন কষাচ্ছি, ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে, মানে মশলার যে ফ্লেভারটা অনেক সুন্দর। ডাঁটার তরকারি এমনি অনেক মজা লাগে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে, ধরেন শিং মাছ, তারপরে কই মাছ, যে কোনো মাছ দিয়ে, তারপরে বেশি মজা লাগে মনে হয় যে শোল মাছটা আছে, শোল মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করলে অনেকটাই মজা লাগে। তো আমি এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কষিয়ে নেবো সুন্দর করে। কষানো হলে তারপরে আমি ডাঁটা দেবো। তো এইটা আমি যেহেতু ভেঙে ফেলবো, তার জন্য এইটুকু হবে না, সেদ্ধ হবে না। তো এইখানে আমি আরও একটু হালকা একটু পানি দিয়ে দেবো। পানিটা দিলে মাথাটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো, ডাঁটাটা দিয়ে দেবো, যাতে মানে সুন্দর করে ভেঙে যায় মাথাটা। একেবারেই আস্ত রাখবো না, একেবারেই ভেঙে ফেলবো। তো কে এভাবে রান্না পছন্দ করেন, আর কে ডাঁটা পছন্দ করেন, কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে ডাঁটা, মানে যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে। তো কালকে রান্না করছিলাম শিং মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করছিলাম, ভুনা করছিলাম, তো মজাই লাগছে। পাঙ্গাস মাছ আরও আছে, তো মাথাটা কী করবো তার জন্য চিন্তা করলাম ডাঁটা দিয়েই রান্না করে ফেলি। তো এইটা আবার আমার হাজব্যান্ড আবার খুবই পছন্দ করে ডাঁটা দিয়ে
পাঙ্গাস মাছ দিয়ে। যেহেতু কাঁচা রান্না করা হবে, কাঁচাটা তো আরও বেশি পছন্দ করে সে। তাদের দেশে সবই কাঁচাই খায়, যে কোনো মাছই কাঁচা খায়, আর ঝোল খায়, প্রচুর পরিমাণে ঝোল খায়। তো আমি তো অতটা ঝোল রান্না করি না, মানে যতটুকু সীমিত, যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাখি। কিন্তু ওদের দেশে ঝোল খায়, প্রচুর পরিমাণে ঝোল খায়, আর যে কোনো মাছই হোক না কেন, মানে ছোটো মাছ থেকে যে কোনো মাছই হোক না কেন, বড় মাছ সব মাছই কাঁচা খায়। তো আমার ওগুলো ভালো লাগে না, কিন্তু কী করবো, বাধ্য হয়ে রান্না করা লাগে। মানে রান্না করলেও, কাঁচা মাছ দিয়ে রান্না করলেও যে একটা গন্ধ, মানে কাঁচা মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা আমার ভালো লাগে না। তার জন্য ভালো করে কষিয়ে নিই, কষালে তাহলে ওই গন্ধটা আর বেশি থাকে না। কেয়ার করা, কিছু করার নেই, খেতে হবে। তা আমাদেরটা শুধু ভেজে দিই, আর মাঝে মধ্যে আমার ছেলে ওই মানে ভাজা মাছই খায় বেশি, মানে শুধু ওকে ভেজে দিলে সেটা ও খায়, মানে তরকারিতে দেওয়া লাগে না, সেটা আলাদা দিই ওকে। তো এখানে আমি ডাঁটাও দিয়ে দিছি, ডাঁটাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দেব। তো এখানে কষাতে থাকি, যখন একটু ভালো মতো কষানো হবে তারপরে আমি ঝোলের পানি দেবো। তো আমার এইখানে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দেবো। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন, আর একটু বেশি দেবো, যাতে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ না হলে তো আর ভালো লাগবে না। তো তার জন্য আমি একটু বেশি করে পানি দিয়েছিলাম। তো এই যে দেখেন, প্রায় হয়ে গেছে, এখনও হয়নি। আমি আর একটু ঝোল টানাবো শুকানোর পরে। তারপরে এই হচ্ছে আমার তরকারি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি ডাঁটার যে শাকটা, সেইটাও ফেলিনি, ডাঁটার শাকটাও দিয়ে দিছি। তো এই হলো আমার তরকারি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।